হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে শর্ট টাইম এসআইপি প্ল্যান সম্পর্কে। যে অল্প সময়ের মধ্যে আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, কোনো প্রকারের স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে যে শর্ট টাইম এসআইপি প্ল্যান। সবাই এসআইপি করতে চায়। স্টক মার্কেটের মধ্যে আসার পরে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসআইপি শুরু করেছে বা এসআইপি করতে চাইছে। তো কিছু কিছু মানুষ আছে যারা শর্ট টাইমের জন্য এসআইপি করতে চায়, যেমন 5 বছর। স্টক মার্কেটের মধ্যে শর্ট টাইম বলতে বোঝায় 5 বছর, অর্থাৎ 0 থেকে 5 বছর অবধি আপনাকে কিন্তু সময় দিতে হবে, সেটাই হচ্ছে শর্ট টাইম। 1 বছর 2 বছর বা 3 বছরে আপনার পোর্টফোলিওতে আপনারা কিন্তু বিশেষ কোনো তফাৎ দেখতে পাবেন না। মার্কেটকে অবশ্যই সময় দিতে হবে 1 থেকে 5 বছর অবধি। তো আপনি যদি 2026 সালে একটা এসআইপি শুরু করেন এবং 2030-31-এর মধ্যে আপনারা ভালো একটা রিটার্ন জেনারেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো আজকের বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে শর্ট টাইম এসআইপি প্ল্যান কম সময়ে বেশি প্রফিট কিভাবে করা যেতে পারে। তো বন্ধুরা, স্টক মার্কেটের মধ্যে যদি আপনার নলেজ থাকে, আপনি যদি স্ট্রং থাকেন বা আপনার ডিসিপ্লিন যদি ঠিক থাকে, আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু শর্ট টাইমের মধ্যেও ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য, কোনো ইনভেস্ট সম্পর্কিত আপনাদের কোনো আগ্রহ করা হচ্ছে না, বা আপনারা আমার এই ভিডিও দেখেই শুধুমাত্র কিছু না জেনে আপনারা কোনো ফান্ডে গিয়ে ইনভেস্ট করবেন না। আগে দেখুন, তারপর আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন, বুঝবেন, তারপরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন। তবে বোঝা খুবই দরকার যে 5 বছরের মধ্যে কিভাবে শর্ট টাইমের মধ্যে ভালো একটা প্রফিট জেনারেট করা যেতে পারে, যে কম সময়ে বেশি প্রফিট কিভাবে করবেন। দেখুন, মার্কেটের মধ্যে এসআইপি 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নর্মাল এসআইপি এবং দ্বিতীয়টা হচ্ছে স্মার্ট এসআইপি। এবার আপনারা কোশ্চেন করতে পারেন যে নর্মাল এসআইপি কী এবং স্মার্ট এসআইপি কী। দেখুন, যে সকল মানুষ বা যে সকল ব্যক্তিরা স্টক মার্কেটের মধ্যে বেশ কিছুদিন ধরে আছে, 2 বছর 4 বছর 10 বছর 5 বছর ধরে আছে, তাদের কিন্তু একটা আলাদাই ধারণা হয়ে গেছে যে স্টক মার্কেট কখন কোথায় কোন পজিশনে থাকতে গেলে কখন টাকাকে ইনভেস্ট করবে এবং কখন কোথায় কোন পজিশনে যাওয়ার পরে সে টাকাকে রিডিম করে নেবে, অর্থাৎ টাকাকে তারা উইথড্রল করে নেবে। তাদেরকে বলা হয় স্মার্ট এসআইপি বা স্মার্ট ব্যক্তি। তো যারা মার্কেটের পজিশন দেখে, অর্থাৎ মার্কেটের স্ট্রাকচার দেখে কিন্তু তারা মার্কেটের মধ্যে টাকা ইনভেস্ট করে এবং সেখান থেকে মার্কেটের স্ট্রাকচার বোঝার পরে মার্কেট থেকে টাকা বের করে নেয়। এমনও মানুষ আছে যে স্টক মার্কেটের মধ্যে কোনো রকম ট্রেডিং ছাড়া, কোনো রকম স্টকের মধ্যে ইনভেস্ট ছাড়াও শুধুমাত্র মিউচুয়াল ফান্ড থেকেও একটা ভালো প্রফিট জেনারেট করে ইয়ারলি, অর্থাৎ প্রত্যেক বছর। তবে তাদের একটা অভিজ্ঞতা আছে বা আপনারও অভিজ্ঞতা হতে পারে, আপনি যদি মার্কেটের মধ্যে বেশ কিছুদিন সময় দেন। তারপরে তার জন্যই কিন্তু এই 2 ধরনের এসআইপির কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। এক হচ্ছে নর্মাল এসআইপি আর দ্বিতীয় হচ্ছে স্মার্ট এসআইপি। নর্মাল এসআইপির মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে প্রফিট করতে পারবেন। নর্মাল এসআইপি যদি আপনি 5 বছর করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে 10 থেকে 12% অবধি ইয়ারলি রিটার্ন পেতে পারেন। অর্থাৎ আপনি এসআইপি যদি 1000 টাকা প্রতি মাসে চালান, সেক্ষেত্রে আপনি কিন্তু 5 বছর পরে সেই টাকার 10 থেকে 12% অবধি রিটার্ন পেতে পারবেন। ঠিক আছে,
কিন্তু স্মার্ট এসআইপির ক্ষেত্রে অনেকেই এই জায়গাতে 12%-এর জায়গাতে তারা কিন্তু এখানে 15% থেকে 20% রিটার্ন নিয়ে আসতে পারে। এটা কিভাবে এবং এটা কিভাবে আমি আপনাদের সামনে বলবো। দেখুন, এটা হচ্ছে নর্মাল এসআইপি। আমি এসআইপি করলাম বা আপনি একটা এসআইপি করলেন প্রত্যেক মাসে 1000 টাকা করে, ঠিক আছে। তো প্রত্যেক মাসে 1000 টাকা করে আমি নিয়মিত ইনভেস্ট করছি। মার্কেট নিচে আসতে গেলেও, মার্কেট যদি এইভাবে ডাউন ট্রেন্ডে থাকে তাতেও আমি 1000 টাকা ইনভেস্ট করছি, এবং মার্কেট যদি উপরে থাকে এইভাবে আপ ট্রেন্ডে থাকে সেখানেও কিন্তু আমি 1000 টাকায় ইনভেস্ট করছি। তো এই জায়গাতেই আসে স্মার্ট এসআইপি এবং নর্মাল এসআইপি যে ব্যক্তি করে তার মধ্যে তফাৎ, এবং এই জায়গাতেই কিন্তু সে প্রফিট ভালো করে। এই স্মার্ট এসআইপি যে করে সে ভালো প্রফিট করে, এবং নর্মাল এসআইপি যে করে সে একটা নির্দিষ্ট পরিমাণে প্রফিট পায়। তো নর্মাল এসআইপিতে আপনারা 10 থেকে 12% রিটার্ন পেতে পারেন কম্পাউন্ডিং হিসাবে, এবং স্মার্ট এসআইপির ক্ষেত্রে 15 থেকে 20% রিটার্ন পেতে পারেন এই স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে। এবার বোঝার গল্প যে কিভাবে এটা সম্ভব। 1000 টাকা মাসে ইনভেস্ট করতে গেলেও এই ব্যক্তি বেশি প্রফিট কিভাবে করবে, এবং এই ব্যক্তি কেন প্রফিট কম করবে। দেখুন, এখানে হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক আছে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন এই ব্যক্তি যে নর্মাল এসআইপি করছে সে কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে ইনভেস্ট করে চলেছে। এমনকি সেও কিন্তু এখানে 1000 টাকা করে ইনভেস্ট করছে। তো এখানে স্মার্ট এসআইপি এবং নর্মাল এসআইপির মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন একটু পরে। যে ব্যক্তি নর্মাল এসআইপি করেছে একটা শিডিউল করে দিয়েছি যে প্রত্যেক মাসের 1 তারিখে বা 5 তারিখে বা 10 তারিখে আমার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কেটে নেবে। কিন্তু এই স্মার্ট এসআইপি যে করেছে সে কিন্তু অতি চালাক। সে কি করেছে যে প্রত্যেক মাসে সে 1000 টাকা করে ইনভেস্ট করেছে ঠিকই, কিন্তু যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, সে কিন্তু তার টাকার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। কি করেছে, মার্কেট যখন এইভাবে ডাউন ট্রেন্ড সে বুঝতে পারলো যে নিফটি 50 বা মিড ক্যাপ নিফটি বা সেন্সেক্স নিচে আসছে বা ডাউন ট্রেন্ডে চলছে বা মার্কেট এখন পড়ছে, তখন কিন্তু সে এই জায়গা থেকে 1000 টাকা তো তার এসআইপি চলছেই, তা সত্ত্বেও কিন্তু সে মাঝে মধ্যে 2000 টাকা যেখানে সেখানে ইনভেস্ট করেছে। কোথায় করেছে, যে মার্কেট যখন সে বুঝতে পারলো যে মার্কেট আপ ট্রেন্ডে শুরু হয়েছে, ঠিক আছে, যখন আপ ট্রেন্ডে শুরু হয়েছে এইভাবে সে কিন্তু বুঝতে পারলো যে মার্কেটে আমার পোর্টফোলিওটা আপ বাড়বে, তখন সে এই জায়গা থেকে ইনভেস্ট শুরু করতে থাকলো 2000 করে। প্রত্যেকটা ইসে কিন্তু সে 2000 করে ইনভেস্ট করতে থাকলো। তো এই ব্যক্তি যে নর্মাল এসআইপি করেছিল সে 12% রিটার্ন পেল, ঠিক আছে, কিন্তু এই যে 1000 থেকে 2000 টাকা সে ইনভেস্ট করলো এবং সেখানে তার যে ইউনিট এসআইপি করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণে ইউনিট পাওয়া যায়, সে কিন্তু এই জায়গাতে তার চেয়ে 3 গুণ বেশি ইউনিট কিনে ফেলেছে। যদি সেই ব্যক্তি 5 বছর পরে এখানে 1000 টাকা এসআইপি করে যদি সে 1 লাখ টাকা পায়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যে স্মার্ট এসআইপি করেছে এবং মার্কেট যখন বেশি পরিমাণে পড়ছিল তখন সে বেশি টাকা ইনভেস্ট করেছে, সে ওভারঅল তার থেকে 3 গুণ বেশি টাকা পাবে। অর্থাৎ সে যদি 12% রিটার্ন পায় সেক্ষেত্রে সে কিন্তু ডবল থেকেও বেশি রিটার্ন পেতে পারে। 10 পেলে সে 20 পেতে পারে এবং 20-র বেশিও পেতে পারে। তো স্মার্ট এসআইপি তাকেই বলা হয় যে ব্যক্তি মার্কেট সম্পর্কে বুঝতে পেরে গেছে বা মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং সেখানে আমার বেশি ইনভেস্ট করা দরকার, তারাই কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করে।
আর যারা ভাবে না বা যারা স্মার্ট নয় বা অভিজ্ঞতা বেশি নেই তারা কিন্তু এই ধরনের এসআইপি করে থাকে যে ভবিষ্যতে তার ওয়েলথ ক্রিয়েশন হবে। তবে শর্ট টাইম এসআইপি প্ল্যান যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু স্ট্রং বা স্মার্ট হতে হবে, তারপরে কিন্তু আপনি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তবে নর্মাল এসআইপির ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 10 থেকে 12% রিটার্ন পেতে পারেন কম্পাউন্ডিং হিসেবে। তো কম্পাউন্ডিং কি, এটাও কিন্তু একজন বিগিনারকে জানা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাংকের যে কম্পাউন্ডিং এবং স্টক মার্কেটের যে কম্পাউন্ডিং তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ স্টক মার্কেটের মধ্যে কম্পাউন্ডিংয়ের পাওয়ার যেটা আছে সেটা কিন্তু আপনাকে এতটাই এগিয়ে নিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আশা করি আপনারা এই ভিডিওটাতে বুঝতে পেরেছেন যে স্মার্ট এসআইপি যারা করে তারা কি করে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে বা তার পোর্টফোলিও যখন কমছে বা এনওভি যখন কমছে, মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডের এনওভি থাকে NAV, এটার দাম যদি থাকে 200 টাকা, ধরুন 200 টাকা, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিন্তু সে ধীরে ধীরে কমতে থাকবে, এনওভি কমতে থাকবে এইভাবে। আর যত এনএভি কমতে থাকবে ততই কিন্তু আপনি ইউনিট বেশি পাবেন। আর ইউনিট বেশি পেতে গেলে আপনার কিন্তু মার্কেট যখন রিকভার করবে তখন কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। তো একটা কথা মাথায় রাখবেন যে এসআইপি করতে গেলে আপনারা কখনোই এসআইপিকে বন্ধ করবেন না। অনেকেই কি করে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে বা সে 1000 টাকা করে এসআইপি করছে, তার যখন রেট দেখাচ্ছে সে কিন্তু টাকা ইনভেস্ট করা বন্ধ করে দেয়। এবার যখন মার্কেট উপরে যায় তখন সে ইনভেস্ট করতে শুরু করে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এই এনএভি অর্থাৎ আপনি 200 টাকায় ধরুন এখানে 10টা ইউনিট পাচ্ছিলেন, কিন্তু এই জায়গাতে আপনি যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে 200 টাকাতে আপনি কিন্তু 20 ইউনিটও পেতে পারেন, এখানে 20 ইউনিটও পেতে পারেন। তাহলে মার্কেট যখন আপ ট্রেন্ডে উঠবে তখন কিন্তু আপনার সে টাকার প্রফিটটা বেশি পরিমাণে দেখাবে। যদি আপনারা এনওভি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সামনে সেটাও তুলে ধরব। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল যে শর্ট টাইম এসআইপি প্ল্যান কম সময়ে বেশি প্রফিট কিভাবে করবেন। তো কম সময়ের মধ্যে বেশি প্রফিট করা সম্ভব স্মার্ট এসআইপির দ্বারাই, নর্মাল এসআইপির দ্বারা নয়। তবে 5 বছরের জন্য আপনারা শর্ট টাইমের জন্য যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব যে সকল লার্জ ক্যাপ কোম্পানি আছে বা নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। কারণ সেখানে কিন্তু একটা রেগুলার ইনকাম থাকে, সেখানে একটা ইয়ারলি 10% বা 12% বা 13% এভাবে কিন্তু আপনারা রিটার্ন পেতে পারেন। কিন্তু স্মল ক্যাপের ক্ষেত্রে 2 বছর বা 4 বছরের রেজাল্ট নাও পেতে পারেন। স্মল ক্যাপের মধ্যে আপনারা ইনভেস্ট করতে গেলে আপনাকে কিন্তু মিনিমাম 10 বছর থেকে 20 বছর পর্যন্ত, এমনকি 30 বছর পর্যন্ত ওয়েট করতে হবে আপনার পোর্টফোলিওকে গ্রো করার জন্য। তো শর্ট টাইমের জন্য অবশ্যই আমি আপনাদের দুইখানা কথা বললাম বা দুটা সিস্টেম বা দুটা স্ট্র্যাটেজি বললাম, একটা নর্মাল স্ট্র্যাটেজি এবং একটা স্মার্ট স্ট্র্যাটেজি। স্মার্ট এসআইপি কিভাবে করবেন, মার্কেট যখন যত পরিমাণে নিতে আসবে তত আপনি সেখানে টাকা ইনভেস্ট করবেন। কারণ এসআইপি কিন্তু কখনোই জিরো হয় না, মনে রাখবেন এসআইপিতে টাকা আপনার কখনোই জিরো হবে না। কারণ এই যে এসআইপি রয়েছে, আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকা কিন্তু একজন ফান্ড ম্যানেজারের কাছে গিয়ে জমা হচ্ছে এবং সেই ফান্ড ম্যানেজার একজন হচ্ছে ভালো স্টক মার্কেট এক্সপার্ট, যারা সেবি রেজিস্টার্ড আছে, যারা মার্কেট সম্পর্কে বুঝে, যারা কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে পারে ভালো করে, তার ভবিষ্যৎ কী হতে পারে, তাদের হাতে গিয়ে টাকাটা পড়ে এবং তারা বিভিন্ন রকম স্টকের মধ্যে ইনভেস্ট করে। আপনি যদি 1000 টাকা মাসে ইনভেস্ট করেন তাহলে সেই 1000 টাকা আপনার 50 থেকে 100টা কোম্পানির মধ্যে কিন্তু ইনভেস্ট হয়। তাহলে যদি 10টা কোম্পানি জিরো হয়ে যায় তাতেও কিন্তু আপনার পোর্টফোলিওতে কিচ্ছু যায় আসবে না। তো এই কথাটা মাথায় রাখবেন, যত মার্কেট নিচে আসবে
তত বেশি পরিমাণে যদি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি একদিন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।